যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা লেবাননে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা চলাকালে এই আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ১১টি দেশ অবিলম্বে লেবাননে ২১ দিনের যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেয়। কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য সাময়িক যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করেন তারা। একই সঙ্গে ফিলিস্তিনের গাজায়ও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তারা। এক যৌথ বিবৃতিতে তারা বলেছে, এ ধরনের বৈরিতা অসহনীয়। এতে আঞ্চলিকভাবে বড় ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে, যা অগ্রহণযোগ্য। এতে ইসরায়েল কিংবা লেবানন কারো স্বার্থই হাসিল হবে না। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং কাতার এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের বৈঠকের পর এই যৌথ বিবৃতি দেওয়া হয়। ইসরায়েলি সেনা সদস্যদের উদ্দেশ্য করে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হ্যাভেলির একটি বক্তব্যের পরই যৌথ বিবৃতিটি আসে। হ্যাভেলি তার বাহিনীর সদস্যদের বলেছেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদের শত্রু অঞ্চলে প্রবেশের পথ তৈরি করে দিতে পারে। হ্যাভেলি ইসরায়েলের প্রথম কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি লেবাননে স্থল অভিযান যে অনিবার্য তার ইঙ্গিত দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যৌথ বিবৃতিতে বলেছেন, সমাধানের সময় এসেছে, যা সীমান্তের দুই পাশে বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়িতে ফেরা নিশ্চিত করবে। তাদের আশঙ্কা, বর্তমানে যে বৈরিতা রয়েছে তাতে বড় ধরনের সংঘাত এবং বেসামরিক নাগরিকদের ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকি আছে। বাইডেন এবং ম্যাক্রন আরও বলেন, সীমান্তে নতুন করে উত্তেজনা ঠেকাতে এবং কূটনৈতিক সমাধানের পথ সফল করতে সাম্প্রতিক দিনগুলোতে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানানোর জন্য একসঙ্গে কাজ করা হয়েছে। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, ইসরায়েলি শত্রুর নৃশংস আচরণের কারণে তার দেশের সার্বভৌমত্ব এবং মানবাধিকার পরিস্থিতি স্পষ্টতই লঙ্ঘনের সম্মুখীন হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।